ঢাকা শ্যামবাজার থেকে প্রিয় দর্শক, আজকের পেঁয়াজের পাইকারি ভাড়া তালিকা এবং কৃষক বাংলাদেশ থেকে কোনোই সুবিধা পাচ্ছে না এমনটি জানাচ্ছে কৃষক। এবং আমরা আমরা সে বিষয়ে আসলে কৃষকের সাথে আসলে যুক্ত হচ্ছি। ভাই আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আপনাদের যে পেঁয়াজ যে নিয়ে আসছেন, এখন কি পরিমাণ লস যাচ্ছে? এখন লস যাচ্ছে আপনার কেজি প্রতি 30 টাকা করে লস হয়েছে। লস হচ্ছে আপনার এই যে পেঁয়াজের যে উৎপাদন খরচ, মার্কেট পর্যন্ত আসা পর্যন্ত কত টাকা খরচ পড়েছে? মার্কেট পর্যন্ত আসা পর্যন্ত কেজি 7 টাকা খরচ হয়েছে, কেজি প্রতি 7 টাকা। 60 টাকা। আর উৎপাদন খরচ সহকারে টোটালি 1 কেজি পেঁয়াজ ফলাতে আপনার কয় টাকা খরচ মার্কেট পর্যন্ত আসা পর্যন্ত? উৎপাদন মানে বেতন থেকে শুরু করি সমস্ত খরচ দিই, সার মাটি দিই 50 থেকে 55 টাকা কেজি খরচ হবে। খরচ হবে। এই পেঁয়াজ কি আপনার? জি আমার। আপনার? আমার আচ্ছা, লস কাজ যাচ্ছে? লস আমার যাচ্ছে। আপনার যাচ্ছে? আমার যাচ্ছে। আপনি কি কখনো কোথাও অভিযোগ করেছেন? অভিযোগ কোথায় করবো বলেন? অভিযোগ কোথায় করবেন? হ্যাঁ। আচ্ছা, আপনাদের কৃষকদের কি একতা আছে? কৃষকের যদি একতা থাকবে সেদিন সরকারে বাংলাদেশে কোনো গদির মানে যারা এই দেশ পরিচালনা করছে তাদের পাশার তলে গদি থাকবে না। আচ্ছা যেদিন সরকার কৃষক যেদিন হইলে আন্দোলনে নেন ভাই, রিক্সাওয়ালা মামা থেকে শুরু করে তার অধিকার আদায় করার জন্য রিক্সাওয়ালা মামা থেকে শুরু করে সিএনজি বাস ড্রাইভার সবার একতা আছে। একতা আছে। আপনাদের নাই কেন? আমাদের নাইকো, আমাদের যদি একতা হইতো আপনারা তাহলে একতা হইতে পারেন আমাদের না। পরিমাণ আমরা উৎপাদন করব, দেশে দেবো না, তাহলে আমরা খাই যেটুকু পারবে, আমার টাকার দরকার নাই, খাদ্য খাই বা বাইসি থাকবো। আচ্ছা। তাহলে কি হবে? দেশটা চলবে? চলবে না। কিন্তু আপনাদের তো একতা হতে হবে। আমাদের কৃষক যেদিন একতা হবে সেদিন বাংলাদেশ কি অচল হয়ে যাবে। আসলে কৃষক যেদিন একতা হবে বাংলাদেশ, তার কারণ কৃষকের মাথায় সবাই তো কাঁঠাল ভাঙি খাইছে কেন? আচ্ছা আচ্ছা কৃষক উন্নয়ন করছে, সেই ফসল সবাই খাইছে। আচ্ছা ভাই, আছে না? জি এবার আসেন, সার বিষ কীটনাশকের কি অবস্থায়? শুনলাম যে বাজার অতিরিক্ত দাম বেশি। উগ্রতা দাম বেশি। এর আগে ফসফেট ছিল 1000 টাকা 1100 টাকা বস্তা, সেটা এখন 2000-2100 টাকা পাওয়া যায় না। তারপরে এই যে 1 কেজি দস্তা 300 টাকা, তার কোনো কাজ নাই। লোনা কত? লোনা? হ্যাঁ, লোনা নোনা 100 গ্রাম 1000 টাকা, 1000 টাকা মূল্য দিয়ে আমাদের মূল্য অনুযায়ী কিনতে হয়েছে। আচ্ছা, লোনা নোনা। কিন্তু সরকার তো কোনো উদ্যোগই নেয়নি যে এই মালটা কৃষকের ইতে যাই এত দামে বিক্রয় কেন হয়েছে, তার গুণ মানকতা কেমন আছে সেটা তোকে পরীক্ষা করেন। 1 কেজি দস্তা 300 টাকা বিক্রি হয়, তা আমাদের কাছে বিক্রয় করে, কিন্তু তাতে তো 36% দেওয়া আছে, তাতে 16% আছে কি 5% আছে। সরকার যে কৃষি অফিসার রাখিছে তারা তো কোনো জায়গায় কোনো উদ্যোগ নেয় না। আচ্ছা, কোথাও নিতে একটু দেখি। জানতে চাই, আপনাদের জেলায় কি কোনো এগ্রিকালচার অফিসের কোনো অফিস কিংবা কোনো লোকজন নাই আপনাদের জেলায়? আমাদের জেলায় আছে, কিন্তু তারা কোনো উদ্যোগে দেয় না। কৃষকের পাশে কোনদিন দাঁড়ায়ও নি, কোনদিন দেখা হয়নি। আপনি গিয়েছেন কখনো? আপনি কখনো তাদের কাছে গিয়েছেন? আমরা একবার ওই গরদিন দস্তা ধরেছিলাম, নকল ধরে গেছিলাম, কৃষকরা ওই কৃষি অফিসার ঘুরে আমাদের পাশেই বাইক দিছিল। আচ্ছা, পুলিশ সহকারে ঘুরে আমাদেরই বাইক দিছিল। তাহলে আপনাদের যেহেতু অভিযোগ করার জায়গা কোথাও পাচ্ছেন না? না না, অভিযোগ করার আমাদের কোথাও জায়গা নাই। মানে আপনাদের কথা হচ্ছে আপনারা অভিযোগ করার জায়গা কোথাও না, পাচ্ছেন না? আমাদের অভিযোগ করা কোথাও জায়গা নেই। আচ্ছা, এখন যেহেতু এখন সবাই নির্বাচনে আশা করছে, কিন্তু আপনারা কৃষকরা এই যে দাম না পাইলে আগামী মুহূর্তে আমার মনে হয় যে আগ্রহী হবেন। একটা বিষয় কি শোনেন, বাংলাদেশে কোনো কৃষক একতা নাই, একতা নাই। এই কারণে শ্রমিক দেখেন, ভ্যান শ্রমিক একতা আছে, তারপরে শ্রমিকের একতা আছে, যে যা কর্মে আছে সে একতা আছে, যারা রাজনীতিবিদ তাদের একতা আছে, কিন্তু কৃষকের একতা নাই। কৃষকের যেদিন একতা থাকবে সেদিন বাংলাদেশ অচল হয়ে যাবে। তাহলে শুনুন ভাই, যখন আমি একা তখন আমি ব্যক্তি, যখন আমরা সবাই তখন আমি শক্তি। ঠিক আপনাদের এমন হতে শক্তি হইতে হবে, ব্যক্তি হওয়া যাবে না। হ্যাঁ, আমাদের তো আপনারা এখন শক্তি হয়েছে না। ব্যক্তি আছেন, হ্যাঁ, তাই না? ব্যক্তি আছে কিন্তু শক্তি তো হয়েছে না, একতা নাই, তাই শক্তি নাই। জি, এই যে পেঁয়াজ মার্কেটে কত টাকা বিক্রি করলেন? এই মাল 34 টাকা 35 টাকা বিক্রি হয়েছে। আচ্ছা, এই পেঁয়াজটা কত বিক্রি হচ্ছে ভাইজান আপনাদের? ওটা বিক্রি হয়েছে 33 টাকা 32 টাকা আচ্ছা। 34 টাকা বিক্রি হয়েছে। বিক্রি হচ্ছে। রসুন কত বিক্রি হয়েছে? রসুনের খবরটা আমি জানি না।
রসুন লাগাইছেন? না, রসুন লাগাইনি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এবং আজকে পেঁয়াজ হাটের খবর নিয়েছেন? হ্যাঁ, হাটের খবর নিয়েছেন? হাটের খবর তো ওইখানে 1400, 1200, 1300 বিক্রি হয়েছে আজকেও? আজকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এ ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা।